আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 20 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের ক্লাস নম্বর 20 অর্থাৎ 20 নম্বর ক্লাস আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এই ক্লাসের টপিক হলো কোর মার্কেটিং কনসেপ্টের 7 টপিক অর্থাৎ 7 নম্বর টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর মূল বিষয়বস্তু হলো ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমরা কোম্পানির কথা বলি অথবা কোনো ব্র্যান্ডের কথা বলি, সেটার ভ্যালু থাকবে এবং স্যাটিসফ্যাকশন, এটা দ্বারা গ্রাহক সন্তুষ্ট কিনা এটা নিয়েও ভাবতে হবে। এই ভ্যালু, একটা কোম্পানির ভ্যালু মান কি হবে, স্যাটিসফ্যাকশন এটা কিভাবে হবে, কোন আকারে হবে, কোন পদ্ধতিতে হবে, এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, এখানে আমরা লিখে দিয়েছি ভ্যালু ইজ আ মার্কেটিং কনসেপ্ট বেসড অন 3 ফ্যাক্টরস, অর্থাৎ মান হলো, ভ্যালু হলো একটি মার্কেটিং ধারণা যা 3টি বিষয়ের উপর ভিত্তি করে। নাম্বার 1 হচ্ছে কোয়ালিটি, নাম্বার 2 হচ্ছে সার্ভিস, নাম্বার 3 হচ্ছে প্রাইস। একটা বিজনেস গ্রো করতে চাইলে অবশ্যই এই কো মার্কেটিং কনসেপ্টের 7 টপিক অবশ্যই খেয়াল রাখতে হবে। কোয়ালিটি, সার্ভিস, প্রাইস। কোয়ালিটি বুঝতে পেরেছেন, মান, কোয়ালিটি কেমন হবে, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি অথবা মিডিয়াম কোয়ালিটি, এই কোয়ালিটি মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে সার্ভিস, সেবা কেমন হবে, প্রাইসটা কেমন হবে এটাও খেয়াল রাখতে হবে। এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, আশা করি বুঝতে অনেক সহজ হবে। এটার জন্য আমরা স্ক্রল করে এখানে আমরা 3টা ইমেজ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ইমেজটা আমরা রেস্টুরেন্টের উদাহরণ নিচ্ছি, এক্সাম্পল। আপনার প্রথমটাকে ধরে নিন আপাতত যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এ, আর দ্বিতীয়টা হচ্ছে রেস্টুরেন্ট বি, আর তৃতীয় ইমেজ যেটা রয়েছে এটা হচ্ছে রেস্টুরেন্ট 3, রেস্টুরেন্ট সি, সরি। এখন আমরা রেস্টুরেন্ট এ, অর্থাৎ আমাদের মধ্যে হয়তো কেউ রেস্টুরেন্ট এ তে চলে গেল, অথবা আমি চলে গেলাম, অথবা আপনারা যে ভিডিও দেখছেন সে তার মধ্যে থেকে কেউ আপনারা চলে গেছেন। চলে যাওয়ার পরে সেখানে রেস্টুরেন্ট এর মধ্যে গিয়ে আপনি 1000 টাকা খানা খাইছেন, অর্থাৎ আপনার বিল আসছে 1000 টাকা। কিন্তু এই বিল 1000 টাকা আসছে, কিন্তু আপনার এই যে খানার মান, ভ্যালু এটা ঠিক ছিল না, এবং আপনার টাকা সেই অনুযায়ী কি হয় নাই, আপনি যে আশা নিয়ে গিয়েছিলেন, আপনি যে এক্সপিরিয়েন্স, আপনার যে স্যাটিসফ্যাকশন, এটা সেখান থেকে আপনি পাননি, কিন্তু 1000 টাকা আপনার খরচ হয়েছে। তারা আপনাকে স্যাটিসফাইড অথবা আপনাকে খুশি করতে পারে নাই, সন্তুষ্ট করতে পারে নাই, খাবারের মান ভালো ছিল না এবং তাদের এক্সপিরিয়েন্স মানটাও ভালো ছিল না। আর আপনারা এরপরে চলে গেলেন রেস্টুরেন্ট বিতে, সেখানে গিয়ে আপনার যে আপনি 1000 টাকা আপনার বিল এসেছে, এই বিল অনুযায়ী আপনার ভ্যালু, খাবারের মানটা খুব ভালো ছিল, আপনি খুব সন্তুষ্টভাবে খেয়েছেন, এবং আর যে মোটামুটি অফারিংগুলো ছিল এগুলো ভালো ছিল। তাহলে এটাকে এখানে এসে আপনারা আগেরটাতে আপনারা সন্তুষ্ট ছিলেন না, কিন্তু নাম্বার বি রেস্টুরেন্টে এসে সন্তুষ্ট। এরপরে আমরা আসবো সি। প্রথমটাতে আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, দ্বিতীয়টাতে অর্থাৎ বি রেস্টুরেন্টে আপনারা স্যাটিসফাইড হয়েছেন, এবং তৃতীয়টাতে আপনারা এসেছেন। আসার পরে এখানে হুবহু সেম 1000 টাকা আপনার কি এসেছে, বিল এসেছে, কিন্তু এখানে ভ্যালু, আপনার এক্সপেরিয়েন্স, অফারিং, আরও যে বিষয়গুলো আছে সবগুলো আপনাকে কি করেছে, মুগ্ধ করেছে। রেস্টুরেন্টের পরিবেশ,
খাবারের পরিবেশনা, খাবারের মান এবং যারা পরিবেশন করছে তাদের আচার ব্যবহার সবগুলো ঠিক ছিল। এখানে আপনি ডিলাইটেড হয়েছেন, অর্থাৎ প্রথম রেস্টুরেন্ট নাম্বার এ যেটা আছে, এ রেস্টুরেন্টে আপনি ডিঅ্যাপয়েন্টেড হয়েছেন, বি রেস্টুরেন্টে আপনি স্যাটিসফাইড হয়েছেন, আর সি রেস্টুরেন্টে আপনি ডিলাইটেড হয়েছেন। এখন একটা কোম্পানি দাঁড় করাতে গেলে, একটা বিজনেস দাঁড় করাতে গেলে অবশ্যই এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ কোয়ালিটি এবং নাম্বার ওয়ান হচ্ছে কোয়ালিটি, আর নাম্বার টু হচ্ছে সার্ভিস, আর নাম্বার থ্রি হচ্ছে প্রাইস। এটা মাথায় রাখতে হবে। এবং আরও যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, ডিসপয়েন্টেড, স্যাটিসফাইড, ডিলাইটেড, কখনোই একটা বিজনেস গ্রো করতে গেলে ডিসঅ্যাপয়েন্টেড করা যাবে না, অবশ্যই ক্রেতাদেরকে স্যাটিসফাইড অথবা ডিলাইটেড রাখতে হবে, তাহলেই আপনি আপনার বিজনেস গ্রো করতে পারবেন। আশা করি আজকের কনসেপ্ট, আজকের বিষয়বস্তু আপনাদের বুঝে এসেছে। আজকে আমাদের বিষয়বস্তু ছিল ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন। সকলে সুস্থতা কামনা করে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।